রিপোর্ট রেডি, শুরু করে দিতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমরা বেশ কয়েকদিন বিজ্ঞান ক্লাস নিয়েছি, বিরক্তিকর ক্লাস ছিল, পেইনফুল টপিক ছিল। তো এখন আমরা বিজ্ঞান শেষ করে আমরা গণিতের দিকে ধাবিত হয়েছি। আশা করি এখনকার ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হবে। আমরা বীজগণিতের প্রথম ক্লাস, বীজগাণিতিক রাশি বর্গের সূত্র নিয়ে আমরা আলোচনা করি। আগের সূত্রগুলো আমরা দেখি। প্রথম যে সূত্র সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিভাবে আসলো? জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুইবার এ প্লাস বি কে গুণ করা হয়েছে। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা গুণ করলে এটাই আসে। এখন যদি আমি এটাকে একটু ডানে বামে রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলেও কোনো ভুল হবে না। আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলেও সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, দুই নাম্বার যে সূত্রটা, এটা অ্যাকচুয়ালি আসছে এক নাম্বার সূত্রটা থেকেই। মানে দুই নাম্বার সূত্রটা অ্যাকচুয়ালি নতুন কোনো সূত্র না। ঠিক আছে। কিভাবে বুঝবো আমরা? আমরা যদি এই এটাকে রিঅ্যারেঞ্জ করে একটু চেঞ্জ করে লিখি, এটাকে যদি আমরা এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ, ঠিক আছে। এখন যদি এটাকে নাম দিই আমরা বড় ভাই, মনে করেন বয়স 8 বছর, এটা হচ্ছে মেজো ভাই, বয়স 5 বছর। হ্যাঁ, 5 বছর। মেজো ভাইয়া বড় ভাইয়ার মেজো ভাইয়ের বয়সের ডিফারেন্স 2 বছর রাখি, তাহলে সুবিধা হবে। ধরেন মেজো ভাইয়ের বয়স হচ্ছে 6, আর এটা হচ্ছে ছোট ভাই। ছোট ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর। ঠিক আছে। এখন আমরা যদি বলি যে বড় ভাইয়ের বয়স সমান সমান মেজো ভাইয়ের বয়স প্লাস ছোট ভাইয়ের বয়স, কারো কি বুঝতে কষ্ট হয়েছে? কথা বলতে হবে। হ্যালো। না স্যার। আচ্ছা, এখন এই সূত্রটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, যে এটা থেকে আমরা দুই নাম্বার সূত্রটা যদি আমরা বের করতে চাই, ধরেন আমি পরীক্ষার হলে গিয়ে সব সূত্র ভুলে গেছি, খালি আমার এই এক নাম্বারটাই মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই মনে আছে, আর কিছু মনে নাই। কারণ আমি যদি লিখি যে মেজো ভাই সমান সমান, তাহলে বড় ভাই আর যোগফল হবে, ছোট ভাইয়ের নাম বিয়োগফল হবে, মাঝখানে বড় চিহ্নটা কি ভাই বিয়োগ, বি ও বিয়োগ মেজো করতে ভাই হবে, হবে। রাইট। মানে 6 = 8 মাইনাস 2, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটাই কিন্তু দেখেন দুই নাম্বার সূত্রটা, দেখেন এটা হচ্ছে এই যে মেজো ভাই, এটা হচ্ছে বড় ভাই, হোল স্কোয়ারটা হচ্ছে সবচেয়ে বড় বড় ভাই, আর টু এবি হচ্ছে ছোট ভাই, এটার মান 2, সবচেয়ে ছোট। বুঝতে পেরেছি আমরা? Fine. আবার একইভাবে যদি আমরা 3 নাম্বার সূত্রে থিওরিটা প্রয়োগ করি, এটাকে একটু চেঞ্জ করে লিখি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, তাহলে এটাকে একটা এলিমেন্ট ধরি, এটাকে আরেকটা এলিমেন্ট ধরি, আর বাম পক্ষের এ মাইনাস বি হোল স্কোয়ার কে আরেকটা এলিমেন্ট ধরি। ধরলে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা বলেন তো? এই একটা এলিমেন্টের নাম দিই, এলিমেন্টের নাম দিলাম আমরা ক, এটার নাম দিলাম আমরা খ, এটার নাম দিলাম আমরা গ।
বলেন তো, ক, খ, গ, তিনটে এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট কে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। না, এটা যদি বড় হয় তাহলে এটার মান হইতে হবে 8, এটার মান হবে 6, এটার মান হবে 2। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কি 8 থাকে? হয়েছে? না স্যার, হয় নাই। হয় নাই? তাহলে বলেন, এখন আবার নতুন সুযোগ দিলাম, বলেন কোনটা সবচেয়ে বড় এলিমেন্ট? স্যার, এ স্কোয়ার। এ এ স্কোয়ার স্কোয়ার। প্লাস বি স্কোয়ার তো। রাইট, খ নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট। এটার মান যদি আমরা 8 ধরি, এটা যদি 2 ধরি, এটাকে 6 ধরি, তাহলে এটা মিলে যে 8 - 2 = 6। এখন মিলছে। তার মানে এই যে খ নাম্বার এলিমেন্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই সবচেয়ে বড়। তাহলে এখানে এটা হচ্ছে বড় ভাই। আর এই 2ab আগের মতোই, 2ab আগের মতোই সবচেয়ে ছোট ভাই। আর এস এ মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে মেজর। এখন এটা থেকে আপনি 4 নম্বর সূত্রটা প্রয়োগ করতে পারবেন। জাস্ট তিনটা এলিমেন্টকে সাইড চেঞ্জ করেন, বড় বাইটাকে এক পাশে ঠিক রেখে 2ab-টাকে সাইড চেঞ্জ করলেই মাঝখানের চিহ্নটা যোগ হয়ে যায়। এই যে চিহ্নটা যোগ হয়ে গেল, এটা যোগ কিভাবে পেলাম আমরা? আমরা আগের লাইনে ছিল যে মেজো সমান সমান বড় মাইনাস ছোট। এখন যদি পরের লাইনে লিখি যে বড় সমান সমান কি হবে তাহলে? মেঝো প্লাস ছোট। প্লাস হয়ে যাবে না? প্লাস ছোট। হ্যাঁ বলো। এই জন্য এই চিহ্নটা প্লাস হয়ে গেছে। আর পরীক্ষার হলে যদি কনফিউজড হয়ে যায় এটা কি মাইনাস হবে না প্লাস হবে, তখন এভাবে বসে বসে আপনারা বের করতে পারেন। ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট আপনাদেরকে চিন্তা করার কিছু সুযোগ করে দিলাম। কিন্তু তাই বলে আপনারা রিস্ক নিবেন না। পরীক্ষার হলে ইচ্ছা করে মুখস্থ না করে যাবেন, পরীক্ষার হলে বানায় বানায় সূত্র খুঁজে বের করবো, এটা করার বোকামি। একে তো হচ্ছে টাইম নষ্ট হবে, ব্রেনের উপর চাপ পড়বে, ফলে অন্য অঙ্ক মিস করবেন। থার্ডলি হচ্ছে বার করতে গিয়া তাড়াহুড়া করে ভুলও করে ফেলতে পারবেন। এই জন্য মুখস্থ করবেন, এই সূত্রগুলো ঠোঁটস্থ করবেন, আত্মস্থ করবেন। 5 নাম্বার থেকে শুরু হয়েছে 4ab সূত্র। বলতেছে a+b² আর a-b², এই দুইজনের ডিফারেন্স কত? আচ্ছা, এবার 1 নাম্বার সূত্রটা দেখেন তো। এই a² + b² চেয়ে a+b² ছিল 2 বড়। খেয়াল করেন, এই যে a+b² এটা a² + b² চেয়ে কত পরিমাণে বড় ছিল? 2 বড় ছিল না? কথা বলেন না কেন? জি স্যার। 2, ডিফারেন্সটা কি 2 না 3 না 4 না 5? ডিফারেন্সটা হচ্ছে 2। 2 বড়। a² + b² কে আমরা মেজো ভাই ধরলাম মনে করেন, এটা হচ্ছে বড় ভাইটা হচ্ছে 2 বড়। আবার 3 নাম্বার সূত্রে a-b² সূত্রে এই a² + b² চেয়ে a-b² ছিল 2 ছোট। তাহলে a² + b² কে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে a+b² হচ্ছে স্ট্যান্ডার্ডের চেয়ে 2 বড়, আর a-b² হচ্ছে স্ট্যান্ডার্ডের চেয়ে 2 ছোট। তাহলে এই 2 বড় যে ব্যক্তিটা আর 2 ছোট যে ব্যক্তিটা, ওই ব্যক্তি দুইজনের ডিফারেন্স কত কত হবে? আপনার চেয়ে 2 বছরের বড় যে লোকটা আর 2 বছরের ছোট যে লোকটা, সেই দুইজনের বয়সের ডিফারেন্স কয় বছর হবে? 4 বছর। 4 বছর। ফাইন। এই দেখেন 5 নাম্বার সূত্রটাতে 4 কেন আসলো, এখন বুঝতে পেরেছেন? 5 নাম্বার সূত্রটাতে 4 কেন আসলো? এটা ছিল স্ট্যান্ডার্ডের চেয়ে 2 বড় a+b²।
আর এটা ছিল স্ট্যান্ডার্ড চেয়ে 2 ছোট, তাই না? তাহলে ছোটটার সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে বড়টার সমান হয়ে যাবে, তাই না? আবার যদি এই ছোটটাকে উল্টায় লিখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের চেয়ে 2 ছোটটা, এই মাইনাস চিহ্ন থাকলে বুঝবেন সেটা ছোট, আর প্লাস চিহ্ন থাকলে বুঝবেন সেটা বড়। তাহলে ছোটটার মান যদি বড়টার সমান করতে চাই, এটা বড়টা, তাহলে বড়টার থেকে 4 বিয়োগ করলে ছোটটার সমান হবে, তাই না? হবে কি না? বলেন। ঠিক আছে। এখন আবার যদি এই বড়টাকে আর ছোটটাকে পুরা হোল স্কোয়ারটাকে যোগ করে দেই তাহলে কি হবে জানেন? এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানকার প্লাস 2ab আর এখানকার মাইনাস 2ab কাটাকাটি হয়ে নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে। থাকবে কি? এখানে থাকবে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে আরেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দুইটা স্কোয়ার আর দুইটা বি স্কোয়ার থাকবে। যদি টু কমন নিয়ে নেই তাহলে থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে 7 নম্বর সূত্রটা। আবার যদি এই দুইটাকে যোগ না করে বিয়োগ করে দেই, বিয়োগ যদি করে দেই তাহলে এখানে ছিল প্লাস 2ab, আর এখানে সূত্রের মাইনাস 2ab সাথে আগে মাইনাস থাকার কারণে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে এই দুই মাইনাসে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস 2ab হয়ে যাবে, মানে মাঝখানে 2abটা এখানেও প্লাস 2ab হয়ে যাবে। তাহলে বাম পাশের এ প্লাস বি হোল স্কোয়ারের যে প্লাস 2ab ছিল, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা প্লাস 2ab ছিল, এই দুইটা 2ab মিলে হয়ে যাবে 4ab। তাইলে প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুলো গেল কই? হ্যাঁ, এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আরেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস থাকায় এই প্লাস স্কোয়ারটা হয়ে গেছে মাইনাস স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ারটা হয়ে গেছে মাইনাস বি স্কোয়ার। এই মাইনাস স্কোয়ারটা এখানের প্লাস স্কোয়ারের সাথে জিরো হয়ে গেছে, আর এখানের প্লাস বি স্কোয়ারের সাথে এই মাইনাস বি স্কোয়ারটা নাই হয়ে গেছে। এই জন্য মাঝখানের প্লাস 2ab আর এখানের মাঝখানের মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, দুইটা 2ab যোগ করে 4ab অবশিষ্ট রয়েছে। এগুলা জাস্ট যোগ বিয়োগের খেলা, আর কিছুই না। 9 নম্বর সূত্রটাও কিন্তু 8 নম্বর সূত্র থেকে পেয়েছি। কিভাবে? এই যে ডান পাশের 4ab-টাকে বাম পাশে নিয়ে এসে 4ab বানান, পরে এই 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে এই 4টা এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে চলে গেছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের নিচে চলে গেছে। তো নিচে যখন চলে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে যখন 4 চলে যাবে, তখন উপরে আবার হোল স্কোয়ার থাকার কারণে নিচে 4 লেখা যাবে না, লিখতে হবে 4 এর বর্গমূল, মানে 2 লিখতে হবে, যেন 2 এর উপরে স্কোয়ার করলে 4 হয়ে সূত্রটা মিল থাকে, ডান পাশের ভাগ করার 4টা যেন ঠিক থাকে। আচ্ছা, এভাবে আসছে 9 নম্বরটা। তাহলে 1 থেকে 9 নম্বর পর্যন্ত সবগুলা সূত্র অ্যাকচুয়ালি এই 1 নম্বর আর 3 নম্বর সূত্র থেকে প্রতিপাদন যোগ বিয়োগ করে করে আসছে। 1 নম্বর সূত্রটা একটা মৌলিক সূত্র, আর 3 নম্বর সূত্রটা আরেকটা মৌলিক সূত্র। ক্লিয়ার? এবার 10 নম্বর সূত্রটা আবার আলাদা একটা নতুন সূত্র, নতুন মৌলিক সূত্র। ঠিক আছে? 10 নম্বর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। দেখেন এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা করেছি সেখানে এ প্লাস বি ছিল, এ মাইনাস বি ছিল, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। হ্যাঁ, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কিন্তু এখন পর্যন্ত ছিল না। তার মানে বুঝতে হবে, আবার খেয়াল করেন, এই কথাটা রিচেক করেন, ম্যাথ করার সময় কাজে লাগবে। যখনই দেখবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ারের মধ্যে মাইনাস ঢুকে যাবে, বুঝে নিবেন এগুলো 1 থেকে 10 নং কোনো সূত্রই না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট ইউনিক ইউনিক একটা সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে আসছে? জাস্ট গুণ করে, এ প্লাস বির সঙ্গে এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই। ঠিক আছে? 11 নম্বর সূত্রে এসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, আগে ছিল 2ab। আগে যখন দুইটা এলিমেন্ট ছিল, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, সি ছিল না, তখন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এখন সি থাকার কারণে সি স্কোয়ারটা বাড়ছে। আর আগে ছিল শুধু 2ab, কিন্তু এখন সি থাকার কারণে এই ডাইরেক্ট 2abc লিখলে হচ্ছে না, দুইটা দুইটা করে গুণ করে করে লিখতে হচ্ছে। কিভাবে দুইটা দুইটা করে গুণ করে? একবার লিখবো 2ab, আরেকবার হচ্ছে +2bc, আরেকবার হচ্ছে +2ca। abc ca এটা একটা সিকোয়েন্স, এটা মনে রাখেন, মুখস্থ করেন। abc ca, abc ca, এই সিএটাকে এসি লিখলেও ভুল হবে না, এবিবিসি এসি লিখলেও ভুল হবে না। বাট যেহেতু বৃত্তাকার একটা সিকোয়েন্স মেলানোর জন্যই আমরা এটাকে এবিবিসি সিএ এই আকারে লিখছি আর কি। টু কমন নিলে টু ব্র্যাকেটের বাইরে চলে আসবে, 2 × ab + bc + c। 11 নম্বর সূত্রটা আরেকটা মৌলিক সূত্র। তার মানে আমরা এই অধ্যায়ের সূত্র পেলাম মৌলিক চারটা: 1 নাম্বার, 3 নাম্বার, 9 নাম্বার, সরি 9 নাম্বার, 1, 3, 10, 11। এই চারটা হচ্ছে এই অধ্যায়ের মৌলিক চারটা সূত্র। 12 নম্বর সূত্রটা আবার 11 নম্বর সূত্র থেকে ওই যে বড় ভাই ছোট ভাই থিওরি অ্যাপ্লাই করে আসছে। কেউ কি আমাকে একটু 12 নম্বর সূত্রটা পরীক্ষার হলে ভুলে গেছেন, যে কোথায় যে প্লাস হবে, মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে, ভুলে গেছি। এখন কেউ কি একটু বড় ভাই ছোট ভাই লিখে আমাকে একটু বোঝাইতে পারেন যে 12 নম্বর সূত্রটা কিভাবে 11 নম্বর থেকে আসলো? ওই যে 1 নম্বর সূত্র থেকে যেভাবে 2 নম্বর সূত্রটা আসছিল দেখাই দিছিলাম, ওই থিওরিটা কেউ একজন অ্যাপ্লাই করে আমাকে দেখান তো। কোনটা বড় ভাই? এই বাম পাশেটার নাম কি, বড় না মেজো না ছোট দিব? এই মাঝখানের এলিমেন্টটার নাম কি দিব? আর এটার নাম কি দিব? স্যার, 2 ABBCC এ, এটা হচ্ছে ছোট। ফাইন, কারেক্ট। পরে ছোট। আর হচ্ছে A² B² + C², এটা হচ্ছে বেজো। ফাইন, আর এটা বড়। তাহলে বড় ভাইয়ের বয়সটা হচ্ছে মেজো ভাইয়ের ছোট ভাইয়ের যোগফলের সমান। তাহলে এখন যদি বাম পক্ষে এই মেজো ভাইটাকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে মেজো ভাইয়ের মানটা কি হবে? বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে পাওয়া যাবে কিনা? কি ভাব? এইটাই দেখেন, মেজো ভাইয়ের বয়সটা হবে বড় ভাই মাইনাস ছোট ভাই। আচ্ছা, এই যে কথাগুলো লিখতেছি দেখেন, আধা ঘন্টা ধরে ফেলে আমি পেঁচালি পড়তেছি, অঙ্ক করাচ্ছি না কেন? আপনাদের বেসিক স্ট্রং করার জন্য। সূত্রগুলা কিভাবে আসছে এগুলা যদি একটু মাথায় থাকে, সূত্রের প্রতিপাদন গুলা মাথায় একটু থাকলে কি হয় জানেন, আপনাদের পরীক্ষার হলে সূত্র ভুলে যাওয়ার সম্ভাবনা কম, চিহ্ন প্লাস মাইনাস প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা কম। আবার যদি ভুলে জানো, একটু এই যে এই অংশটুকু মুখস্থ মনে করে রিমাইন্ড করে করে আবার পরীক্ষার হলে বসে মনে রাখার সুযোগ থাকে। ঠিক আছে, আপনি পুরোটা অঙ্ক পারেন, খালি ভুলে গেছেন মাঝখানের এই চিহ্নটা, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, এইটা মনে পড়লেই আপনি পুরোটা অঙ্ক নিজে নিজে করতে পারতেন। শুধু এই প্লাস না মাইনাস এটার জন্য অঙ্কটা করতে পারতেছেন। তাহলে আপনি যখন প্লাসের জায়গায় মাইনাস দিয়ে অঙ্কটা করে ফেলবেন, তখন আপনি নাম্বার পাবেন -0.5। মানে আপনার 1.5টা নাম্বার লাইফ থেকে এই প্লাস না মাইনাস এটা ভুলে যাওয়ার কারণে 1.5টা নাম্বার হারিয়ে গেল। 10 নাম্বারের জন্য না, 0.5 নাম্বারের জন্য আপনি প্রিলি ফেল করতে পারেন। সো যেন ভুলে না যান, এরকম সাস্টেইনেবল ওয়েতে আপনাকে মুখস্থ করতে হবে। তবে মুখস্থের কোনো বিকল্প নাই, মুখস্থ করতে হবে, আবার লজিকও অ্যাপ্লাই করতে হবে। আমরা বিসিএস এ আসা কিছু অঙ্ক প্র্যাকটিস করি। 41তম বিসিএস, রিসেন্ট বিসিএস এ অঙ্কটা আসছে। সাধারণ নিয়মের অঙ্কগুলো দেওয়া আছে। এবির মান 12। আচ্ছা, এই অঙ্কটা পরে করি, কেমন? এই অঙ্কটা আমরা পরে করি। আমরা এই সহজ অঙ্কগুলো আগে করে নিই, হ্যাঁ? 26, 27, 20তম এগুলো হচ্ছে সহজ অঙ্ক। হঠাৎ করে প্রথমেই কঠিনটা দিলে আপনাদের অনেকে বুঝতে একটু টাফ হবে, হ্যাঁ? আমরা 2 নম্বর অঙ্কটা থেকে শুরু করি, কেমন? কেউ কি রাগ করলেন 2 নম্বর থেকে শুরু করাতে, কঠিনটা আগে না করাতে? বলেছে
এক্স প্লাস ওয়াই এর মান, এই যে এক্স প্লাস ওয়াই আর এ প্লাস বি একই কথা, এ প্লাস বি হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একই কথা। সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে চিন্তা করো। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 8, আবার এক্স মাইনাস ওয়াই এর মান 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা এখানে আসবে, তাই না? তাহলে আমরা জানি, লিখেন খাতায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস না মাইনাস মনে নাই, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তো ধরা খাই গেছি, আই ধরা খাই গেছি, আই ভুলে গেছি মাঝখানে কি প্লাস হইব না মাইনাস। এখন কি করব? কল্পনা করেন, কল্পনাটা করেন, তাহলেই মনে পড়বে। না, স্কোয়ার প্লাস স্কোয়ার না, এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র। টু টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র আমরা কি জানো, মাঝখানে প্লাস দিব না মাইনাস দিব? আচ্ছা, যদি প্লাস দেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার স্কোয়ার মিলে টু এক্স স্কোয়ার হবে, রাইট? টু এক্স স্কোয়ার মিলে গেছে, তার মানে এখানে প্লাসই হবে। বুঝতে পারছেন? আর যদি প্লাস না দিতাম তাহলে মাইনাস দিতাম, তাহলে কি হতো? এখানে আসতো বা এক্স স্কোয়ার, ডান পাশে আসতো মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কাটাকাটি গিয়ে জিরো হয়ে যেত, এখানে থাকতো প্লাস টু এক্স ওয়াই, আর এখানে থাকতো মাইনাসে মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই সূত্রের, আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস টু এক্স ওয়াই। মানে এটা হচ্ছে ফোর এবি সূত্র। বুঝতে পারছেন? তাহলে যখন ফোর এবির মান চাইবে তখন মাঝখানে মাইনাস আসবে, আর যখন স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে তখন মাঝখানে প্লাস আসবে। এইভাবে পরীক্ষার হলে বসে বসে আপনারা ভুলে গেলে রিমাইন্ড করবেন। আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন, যে এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম? আর কি বললেন দীপা? স্যার বলছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র অ্যাপ্লাই করছেন, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হ্যাঁ, তো দুইটা সূত্র। এখন আমি কিভাবে বলবো যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই বি হবে, নাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ওয়াই বি হবে? কোনটা হবে, এটা কিভাবে বুঝবো? একটু স্লো বলেন, আমি ধরতে পারি নাই। ডান পক্ষে কি হবে বলে আবার বলেন। মানে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সূত্র দুইটাই দেওয়া আছে, 2 আর 4। এখন আমি এখানে কোনটা বুঝবো যে না, কোনটা হবে? দুই আর চার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেন কই? স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা ও আলাদা, এটা আচ্ছা। এটা একও না, দুইও না, তিনও না, চারও না, এটা হচ্ছে 5-6 নাম্বার সূত্র। দেখেন, দেখা আসে পরে। এই যে 7 নাম্বার সূত্র, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করছে। ও আচ্ছা। বুঝতে পারছেন? মাঝখানে এই যে এই দুইটা এলিমেন্ট কিন্তু সেম, 7 আর 8-এর এই দুইটা এলিমেন্ট কিন্তু সেম, মাঝখানে বুঝতে পারছি। ডিফারেন্স শুধু একটাতে প্লাস একটাতে মাইনাস। এতক্ষণ ব্যাখ্যা করলাম মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে, এটাই এতক্ষণ ব্যাখ্যা করলাম। সেটা স্যার বুঝছি, কিন্তু স্যার দুই আচ্ছা, আর চারের সূত্রটা একটু দেখেন না স্যার। দুই আর চার দিয়ে এটা হবে না তো, কারণ দুই আর চারে কেন হবে না দেখেন, 2 নাম্বার দিয়ে কেন হবে না দেখেন। হ্যাঁ, এখানে আমি স্কোয়ার বুঝ প্লাস বি স্কোয়ার আছে। শেষ করতে দেন, আপনার কথা বুঝতে পেরেছি আমি। অনেকে ভাবতে পারেন যে এখানে তো স্যার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটা তো এটাতে হওয়ার কথা, আবার এ প্লাস বি এর মানও আছে, এটাতে হওয়ার কথা। কিন্তু এখানে দুই আর চারে যে এ বি দেওয়া আছে, এ আর বি এর গুণফল সেটা তো দেওয়া নাই, এই জন্য দুই আর চার, 4 নাম্বারও এ বি আছে। কিন্তু আমার যে অঙ্কটা, আমার অঙ্কটাতে তো এ বি নাই, এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই টাইপের কোনো পদ আছে? নাই। এই জন্য দুই আর চার অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝছি। ভেরি গুড। তাহলে আমরা কি করলাম এতক্ষণ সব বলে যান। আমরা শুধু 7 নাম্বার সূত্র প্রয়োগ করছি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর কিছু ভাবার দরকার নাই।
8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আর ওটা 64, 6 6 36, 64 100। তাহলে x² প্লাস y² ইকুয়ালস টু 100/2। এই টু থেকে আসলে ওই যে ওই টু দিয়ে ভাগ করে দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অঙ্কটার ব্যাপারে? আনসার। সহজ। 3 নাম্বার, 27তম বিসিএস। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আছে, আর এ বির মান আছে হইলে a² প্লাস b² এর মান। এটা তো সহজ সূত্র, সহজ অঙ্ক। আমরা জানি যে a² প্লাস b² ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab না মাইনাস 2ab ভুলে গেছি। আপনারা কেউ একজন বলে দেন তো আমাকে, মাঝখানের চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে স্যার। প্লাস হবে, রাইট। কারণ এখানে তো মাইনাস আছে, মানে ছোট করে ফেলছি, এটা ছোট, সবচেয়ে ছোট। আর এই দুইটা হচ্ছে মাঝামাঝি কিছু একটা। তাইলে ছোটটার সাথে মাঝামাঝিটাকে যোগ করলে বড়টার সমান হবে, এটাই নিয়ম। সে নিজে সবচেয়ে ছোট, যে সবচেয়ে ছোটটার থেকে আরো কিছু যদি মাইনাস করি, তাহলে তো জিনিসটা নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। কিন্তু বাম পক্ষে তো ঋণাত্মক নাই, বাম পক্ষে পুরো জিনিস ঋণাত্মক নাই, এটা হচ্ছে প্লাস, ধনাত্মক। তার মানে ছোটটার থেকে আর কিছু মাইনাস করা যাবে না, যোগ করতে হবে। আরেকটা জিনিস বুদ্ধি মনে করাই দিই, সেটা হচ্ছে এই 2 নাম্বার আর 4 নাম্বার সূত্রে ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, আর ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। ক্লিয়ার? মনে থাকবে? তো মান বসায় দেই। 14 স্কোয়ার প্লাস 2, 14 স্কোয়ারের মান কত? না, 14 স্কোয়ার না তো, এটা 14। এই পুরা হোল স্কোয়ারের মানই দেওয়া আছে 14। তাহলে 14 থাক 14 জায়গায়, আর 2 2 গুণে 4, 14 আর 4 18। এনি কোশ্চেন সো ফার? কোশ্চেন থাকা উচিত না, আনসার। একদম সহজ অঙ্ক। আচ্ছা, 20তম বিসিএস এর একটা অঙ্ক আসছে। বলছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান 8, আর এ বির মান 7 হইলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত? এটা তো সহজ অঙ্ক, আগের মতোই একদম 7 আর 8, 3 আর 4 একই অঙ্ক। আমরা জানি a² প্লাস b²। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। প্লাস 2ab না মাইনাস 2ab ভুলে গেছি, আপনারা আমাকে মনে করায় দেন কি হবে। এটা সবচেয়ে বড়, এই সবচেয়ে বড়টার সাথে তো আর যোগ করা যায় না, যোগ করলে একদম মান চলে আসবে। সবচেয়ে বড় যেহেতু হোল স্কোয়ার, তাহলে বড়টার থেকে বিয়োগ করলেই মেজো ভাইয়ের সমান হবে। ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে স্যার। এই কঠিন করতেছি কেন? অঙ্কটা তো কঠিন করে ফেলছি। এটা তো 1 নাম্বার সূত্র দিয়ে ডাইরেক্ট করা যায়। এই অঙ্কটা তো 1 নাম্বার সূত্র দিয়ে ডাইরেক্ট করা যায়। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার কি a² মানে x² প্লাস b² প্লাস 2ab। এটার মান দেওয়া আছে কত? 8 প্লাস 2 ইন্টু xy এর মান দেওয়া আছে কত? 7। তাহলে কি হয়? 8 প্লাস 7 2 গুণে 14, 8 আর 14 মান 22। নো কোশ্চেন আই থিঙ্ক। এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। মাসুম বিল্লাহ কেমন আছেন? অনেকদিন পরে জয়েন করেছেন। মাসুম হচ্ছে আমার আগের ব্যাচের স্টুডেন্ট।
এখন এই বেচে বলতেছে যে স্যার আমাকে শেষ দিকে একটু জয়েন হওয়ার সুযোগ দেন, আমরা একটু কয়েকটা মডেল টেস্ট পরীক্ষাগুলো একটু দেই। ক্লাস তো শেষই প্রায়। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আমি বলেছি নো প্রবলেম, মাই স্টুডেন্টস আর অলওয়েজ মাই প্রো স্টুডেন্টস, আই অলওয়েজ উইশ দেয়ার প্রোগ্রেস, থ্যাঙ্কস ফর জয়েনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানালাইটিক্যাল ক্লাসরুম। থ্যাংক ইউ স্যার। এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে কি সূত্র প্রয়োগ করা যায় একটু মাথায় খাটান। 10 নম্বর সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের কিছু নাই, এখানে এ বি টাইপের পদ আছে। এ বির মান দেওয়া আছে 8। তাহলে তো আমরা সরাসরি দুই ভাবে করতে পারি, 4ab সূত্র প্রয়োগ করতে পারি। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, ওই যে ছোট ভাইয়ের মান বড় ভাইয়ের সাথে 4ab যোগ করলেই হয়, ওইটা বিয়োগ করলে হয় বড় ভাই থেকে, এটা দিয়ে আমরা করতে পারি। এই যে দেখেন, এই মাইনাস চিহ্নটা হলো ছোট ভাই, প্লাস চিহ্নটা হলো বড় ভাই, এটা হলো মেজো ভাই। তাহলে আমরা যদি বলি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বড় ভাইয়ের থেকে 4ab বিয়োগ করলেই হবে, তাহলেই সূত্রটা হয়ে যায়। -4ab সূত্র কত নাম্বার ছিল জানি এটা, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার দুইটাই সমান, তাই না? সমান না, নাকি কে বড়? ডানেরটা বড় না বামেরটা বড়? কথা বললেন না কেন? ডানেরটা বড় না বামেরটা বড়? ডানেরটা বড়। কত ডানেরটা। বড়? 4 বড়। ডাইরেক্ট এই সূত্র দিয়ে করতে পারি আমরা, 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মানে 8, মানে কি 6 6 36 মাইনাস 4 32, কত হইলো 4। তাহলে এক্স মাইনাস ওয়াই কত, ওভার 4, আনসার। কার কোনো প্রশ্ন আছে? নেই। বলছে এ প্লাস বির মান 7 আর এ বির মান 10 হইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ারের ডিফারেন্স কত? 4। তাহলে আমরা জানি যে এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা বড়, বড়টা থেকে বিয়োগ করতে হবে 4x। তাহলে কত, এক্স প্লাস ওয়াই এর মধ্যে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত, 10, মানে কি 7 7 49 মাইনাস 24, কত 9। শেষ। 5 আর 6 সেম সূত্র, সেম। বলা হচ্ছে এ প্লাস বির মান 5, এ মাইনাস বির মান 3 হলে এ বির মান কত? এ বির সূত্র, এ বির সূত্রটা কি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তাই না? আমরা জানি এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার। আচ্ছা, এই মাঝখানের চিত্রটা মাইনাস না প্লাস আমি ভুলে গেছি, এখন কি করব, কিভাবে মনে করব পরীক্ষার হলে বসে? কেউ একজন আমাকে ক্লুটা দেন তো, আমি অঙ্কটা পুরোটাই পারি, এখানে এসে কনফিউজ হয়ে গেছি, মাঝখানের চিহ্নটা কি প্লাস ছিল না মাইনাস ছিল, কি করব? কেউ একজন আমাকে মনে করায় দেন কিভাবে কেউ একজন চেষ্টা করেন, রিপ্লাই দেন, বসে থাকেন না, বসে থাকলে দেরি হবে।
এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার, মাইনাস করলে এক্স স্কোয়ার স্কোয়ার সম্বলিত রাশিগুলা কাটা যাবে, থাকবে এবি সম্বলিত রাশিগুলা। এই জন্য মাইনাসটাই সঠিক। এভাবে মনে রাখবেন, ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই? পরে হচ্ছে 5 5 25 বাই 4 মাইনাস 3 3 9 বাই 4 সমান সমান 4, লসাগু নিলে 25 মাইনাস সমান সমান 16/4। Any questions so far? Am I disconnected or connected? ও স্যার, জি স্যার, কানেক্টেড আছেন। তাহলে আপনারা রেসপন্স করতেছেন না কেন? আমি কি কঠিন কিছু বলছিলাম নাকি রোজাই না, ধরছে? রোজা কিন্তু আমারে ধরছে ভালোভাবে, আমি তো টায়ার্ড। মাঝখানে 1.5 ঘন্টা একজনের গাড়ি চালানো শিখাইছি, ড্রাইভিং ফার্স্ট আজকে হাতে নিছে, বুঝছেন? আমার ছোট ভাই একজন, দাদা ভাই। তো যার কারণে একটু ক্লান্ত হয়ে গেছি, আবার ড্রাইভ করে আসছি বাসায়। ঘুম ঘুম পাচ্ছে, ভালো ঘুম পাচ্ছে। বায়োলজি ক্লাস নিলাম কবে, কালকে না পরশু লাস্ট ক্লাসটা? গতদিন স্যার। কালকে আমি নিছিলাম। কালকে ক্লাসের মধ্যে যে আমি ঘুমাই গেছিলাম, আপনারা কি টের পাইছেন? স্যার বুঝছিলাম, আমি বলতেও চাইছিলাম যে স্যার আপনার কি খুব ঘুম পাইছে। আরে আমার মারাত্মক ঘুম পাচ্ছিল কালকে, আমি একেবারে আজকে চেয়ে বেশি। পড়ানোর ধরন। স্যার কালকে আপনি অফিসে কি একটু অ্যাক্টিভ চাপ ভাবে দিছিল, দৌড়াদৌড়ি গেছিল কালকে, বুঝছেন? যার কারণে বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। বলেন কি বলছেন? বলছি স্যার, আপনার পড়ানোর ধরনেই বোঝা গেছে যে আপনি টায়ার্ড ছিলেন বা ঘুম পাইছে, কারণ আপনি তো সবসময় অ্যাক্টিভ ভাবে পড়ান। কালকে একটু অ্যাক্টিভিটি একটু কমে গেছিল। হ্যাঁ, কমে গেছিল। অসুবিধা নাই, নো প্রবলেম। আমরা কাম ব্যাক করবো। তো বারবার হেরে যাব, কিন্তু হেরে গিয়েও হাল ছাড়বো না, আবার জিতে যাব। প্রথম ম্যাচ হেরে গেলেও 3 ম্যাচের সিরিজে পরের দুইটা জিতে আমরা জয়ের ধারা শিরোপা আমরাই নিব। আমরা করব স্যার, জয়। বলেন। আমাদের এই এই 47-এর এক্সামটা কবে নাগাদ পড়তে পারে? মে মাসে হইতে পারে। সার্কুলারে বলা ছিল না 21শে মে? না, স্যার পরবর্তীতে যে সার্কুলার একটা যে কারেকশন ছিল, এই কারেকশন সার্কুলারে মেবি 25শে জুন। 25শে জুন? এত দেরি? মানে জুনের শেষ সপ্তাহে আর কি। ওই যে স্যার পরে আবার ডেট মানে বাড়াইলো না, যে 28 তারিখ পর্যন্ত, পরে আবার ডেট তো মানে ই করছিল। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের ডেট তো বাড়িয়েছিল, কিন্তু ওই সময় অ্যাপ্লিকেশনের ডেট বাড়াইলেই যে সবসময় পরীক্ষার ডেট পিছায় তা কিন্তু গ্যারান্টি নাই। যেমন আগের বিসিএস এ অ্যাপ্লিকেশনের আগের বিসিএস আগেরটা মানে 45-এ অ্যাপ্লিকেশনের ডেট বাড়িয়েছিল, বাট পরীক্ষার ডেট বাড়ায় নাই। বুঝতে পেরেছেন? ওকে, আমরা পরের অঙ্কটাতে এগিয়ে যাই। বলেছে এ প্লাস বি এর মান 12, এ মাইনাস বি এর মান 2 হলে এ বি এর মান কত? এটা তো একদম সেম সূত্র, 7 আর 8 একদম সেম অঙ্ক, এটা করার কোনো মানে নাই। 8 নাম্বার হোমওয়ার্ক। 9 নাম্বার, এ প্লাস বি এর মান 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 25 হলে এ বি এর মান কত? এইখানে কিন্তু ঝামেলা আছে। না, কোনো ঝামেলা নাই, 2ab সূত্র প্রয়োগ করলেই হয়। আমরা যদি বলি, আমরা যদি বলি
যে 2ab সমান সমান এক সেকেন্ড, হাতের নিচে একটা বালিশ দিয়ে শূন্যের মধ্যে হাত চালাইতে হচ্ছে। এখন সুন্দর হয়েছে। 2ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সবচেয়ে বড়, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি সঠিক হইলো না ভুল হইলো? কোথেকে পাইলাম আমরা এটা? কোথেকে পাইলাম? মূল সূত্র থেকে পাইলাম, 1 নম্বর সূত্র থেকে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে যদি আপনি সাইড চেঞ্জ করেন তাহলে 2ab সমান সমান, এটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস চলে আসে। এইটাকে আমরা এখানে লিখছি, দেখছেন? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে যারা পারেন না তারা 1 নং সূত্র বসায়া বসায়া মান বসায়া বসায়া করবেন। আর যারা ইমাজিন করতে পারেন তারা সরাসরি আমি আগে যেটা লিখছিলাম সেটা বসায় দিবেন। ধরে নিলাম আপনারা পারেন না, তাহলে মান বসায় দিই। 7 স্কোয়ার ইকুয়ালস টু 25 প্লাস 2ab। এভাবে মান বসায়া পরে করবেন। বা 7 স্কোয়ার মাইনাস 25 ইকুয়ালস টু 2ab। বা 2ab সমান সমান 749 মাইনাস 49 থেকে 25 বিয়োগ করলে হয় 24। তাহলে এবি সমান সমান 2 দিয়ে ভাগ করলে 24 কে। এনি কোশ্চেন? না স্যার। নো কোশ্চেন। আচ্ছা, এবার আমরা এই টাইপের প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কি ছিল? এ প্লাস বির মান দেওয়া ছিল আর এ বির মান দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হচ্ছে। আমরা লিখি প্রদত্ত রাশি 1/a² প্লাস 1/b² এটাকে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি, হ্যাঁ। এটাকে 1/a হোল স্কোয়ার লিখি প্লাস 1/b, যদিও এমসিকিউ তে দরকার নাই, রিটেনে তো দরকার। এখন বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। আমরা 1/a কে মনে মনে এ কল্পনা করব, 1/b কে মনে মনে বি কল্পনা করে সূত্রটা বানাইছি। এখন এখানে যদি লসাগু নেই এ বি, তাহলে কি থাকবে? এ প্লাস উপরে হোল স্কোয়ার মাইনাস 2 4 চলে আসছে, 2 কি ব্যাপার, পেন তো কাজ করতেছে না, কলমের গালি ফুরিয়ে গেছে নাকি, নাকি হ্যাং হয়ে গেছে ফাইল? ও, ফাইলই হ্যাং হয়ে গেছে, ওয়ার্ড ফাইলটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। কথা শোনা যাচ্ছে কিন্তু ওয়ার্ড ফাইলটা হ্যাং হয়ে গেছে।
কি করা যায়? স্যার লিভ নিয়ে আবার জয়েন করেন। লিভ নিলে লিভ তো নেওয়া যাচ্ছে না তো। কম্পিউটার স্যার, বলেন। ল্যাপটপের স্কেপ বাটনটা একটু চেপে ধরে এসকেপ রাখেন। কিন্তু কাজ হয় নাই, দেখি কন্ট্রোল অল্টার ডেল দেই। কন্ট্রোল অল্টার ডেল দিয়া, ও মাই গড, এটা কি লেভেলের হ্যাং হয়েছে! কন্ট্রোল অল্টার ডেলেও কোনো কাজ হচ্ছে না। কন্ট্রোল অল্টার ডিলেট, হাই হাই। টাস্ক ম্যানেজারও আসতেছে না, তো কঠিন হ্যাং হওয়া হয়েছে। স্যার F5 টিপলে রিফ্রেশ হয় না? F5 হুম, রিফ্রেশ দিলে লাভ কি? এটা তো রিফ্রেশ হলে তো F5। হ্যাং। হচ্ছে না তো, হচ্ছে না গো, হচ্ছে না, হচ্ছে না। পাওয়ার বাটন কাজ করতেছে না, যে পাওয়ার অফ করে ফেলবো। এক কাজ করি, একদম মেইন পাওয়ার সুইচ টিপ দিয়ে অফ করে ফেলি। আমি কয়েক মিনিটের, 1 মিনিটের জন্য কানেকশনের বাইরে থাকবো। ডোন্ট ওয়ারি। এখন ঠিক হয়েছে। অফ করতে করে দিতে চাইছেন বলে ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার বাটনে টিপ দিয়েছি যখন, অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। দেখা যাচ্ছে না এখন? জি স্যার। তাহলে আমরা আবার কন্টিনিউ ছিলাম কোথায়? 2/ab, মানগুলা বসাই। a+b-র মান দেওয়া আছে 7/12 মাইনাস 2/49/124, সরি 12 বরং 144, 144 মাইনাস 144 লসাগু নিলে 49 - 12 বরং 144, 12 × 2 = 24, সমান সমান 25/140। এটাই আনসার। বাট পরীক্ষার অপশনে এটা ছিল না। অপশনে কি ছিল? সামথিং রাশির বর্গ আকারে ছিল। তাহলে এটাকে বর্গ আকারে প্রকাশ করতে হবে, লিখতে হবে 5² বাই 12, মানে 5/12 এভাবে। ঠিক আছে। টাইপ 1 শেষ। টাইপ 2, অনুবন্ধী রাশির বর্গ। অনুবন্ধী রাশিটা কি? এ এর অনুবন্ধী হচ্ছে 1/3, ইনভার্স। এ রাশিটার ইনভার্স হচ্ছে 1/a। বুঝতে পেরেছেন? তো এখন 1a+1/, এর মান দেওয়া আছে। তাহলে সূত্রের কল্পনা করতে হবে, এটা হচ্ছে সূত্রের এ, আর 1/, এটা হচ্ছে সূত্রের বি। তাহলে a+b-র মান দেওয়া আছে √3। তাহলে এটা হচ্ছে a² + b² = হোয়াট? এইভাবেই কল্পনাটা করতে হবে। তাহলে আমরা জানি যে a² + 1/, a²+b² সূত্রটা বলেন। a² + b² = a+b² - 2ab না +2ab?
মাইনাস মাইনাস টু। মাইনাস টু 2 ইন্টু এ বি। এ ইন্টু বি, বিটা জানি কে 1/a বি, এতে এতে কাটা, মান বসায় দিই। এটার মান দেওয়া আছে √3 হোল স্কোয়ার -2, √3 হোল স্কোয়ারের মান স্কোয়ারের রোটে কাটাকাটি গিয়ে 3 -2, ভেরি ইজি। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ প্লাস বি মান কত, এ মাইনাস বি মান কত। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসে দিই ডাইরেক্ট। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। নাকি সন্দেহ আছে? এটুকুর মান দেওয়া আছে 102 -2, এতে এতে কাটা, 102 থেকে 2 বিয়োগ করলে 100। তাহলে এইটার মান কি হবে? a-1 এর মান হবে রুট ওভার করলে √100। 10। ভেরি। ওকে, এই টাইপের লাস্ট আরেকটা করি। সহজ না কঠিন চ্যাপ্টারটা? সহজ হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, এ মাইনাস বির মান বের করতে হবে। দেখ কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। 51 -2 14। তাহলে এটার মান বর্গমূল a-1 এর মান বর্গমূল করলেই চলে আসবে 7×7 = 49। ফাইন। এবার হচ্ছে টাইপ 2 এর 2। এটা হচ্ছে অনুবন্ধীর 80টা দেওয়া নাই। এই টাইপের অঙ্ক আমরা কিভাবে, মানে এতক্ষণ তো a+1/a দেওয়া ছিল, কিন্তু এখন a+1/a অথবা a-1/a কিছুই দেওয়া নাই, শুধু এ দেওয়া আছে। তাহলে এ দেওয়া থাকলে তো আবার হবে না, আমার তো a+1/a অথবা a-1/a বানায় নিতে হবে, তাই না? আবিষ্কার করে নিতে হবে। তাহলে কি করা যায়? তাহলে a+1/a এর মানটা বানিয়ে নিতে হয়। তাহলে a এর মান দেওয়া আছে √3 প্লাস √, তাহলে 1/a এর মানটা কি হবে বলেন তো? আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে না, এখানে আমরা শর্টকাট শিখাবো অনেক। ধরতে পারলে আপনার পরীক্ষায় পুরো অঙ্কের টাইমটাই বেঁচে যাবে। 1/a এর মানটা কি 1/√3 প্লাস √2 হবে না? হবে কি না? হ্যাঁ স্যার। তাইলে আমার a+a কিউব চেহারা দেখে কি বোঝা যায়? আমার a+1/a বের করলে সুবিধা নাকি a-1/a বের করলে সুবিধা? চিহ্ন যেটা থাকবে সেটাই বের করবো। তাহলে আমরা প্লাসই বের করি। a+1 এর মানটা কি হবে? √3 প্লাস √2 প্লাস 1/a এর মানটা কি 1/√3 প্লাস √2। আপনারা খাতায় লেখা নিয়ে এত প্যারা নিবেন না। খাতায় লিখতে গিয়ে আমি কোনটার পরে কোনটা লিখতেছি, কেন লিখতেছি এবং মুখে কি ব্যাখ্যা করতেছি এগুলা না শুনে খালি খাতায় লিখবেন না, দ্রুত স্পিডে খাতায় লিখবেন না, তাহলে লাভ হবে না। খাতায় আপনাদের লেখা আছে, আপনাদের হাতে প্রিন্টেড শিট আছে অথবা অনলাইন সফট কপি শিট আছে, কিন্তু আপনাদের যেটা নাই সেটা হচ্ছে বোঝা বা ভাবা। তো
যারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন আবার লিখতেও পারতেছেন তারা দুইটাই করেন, কিন্তু যারা একটা করলে আর একটা ঠিক থাকতেছে না, মানে ধরতে পারতেছেন না কথা লিখতে গেলে, তারা দয়া করে লিখবেন না। দয়া করে কলম খাতা কলম বন্ধ করে রেখে দেন, শুধু দেখেন আর আমার কথার রেসপন্স করেন, আমার কথার উত্তর দেন, এটা আপনাদের বেশি কাজে লাগবে। হ্যাঁ, আমি একটু উল্টাই, স্কুলের মাস্টারদের চেয়ে আমি উল্টা। স্কুলের মাস্টাররা বলে গাইড ঢিল দিয়ে ফেলে দাও, বোর্ড বই পড়বা, গাইড পড়বা না। আমি বলি গাইডই পড়বা। আমি ম্যাথ গাইড পড়ে পড়ে নিজে নিজে বুঝে বুঝে অঙ্ক করতাম, প্রাইভেট পড়তাম না। এই জন্যই আজকে আমি ভালো ম্যাথ বুঝতাম এবং আপনাদের পড়াইতে পারি। নিজে নিজে থিঙ্কিং করার অ্যাবিলিটিটা আমার গাইড পড়ে পড়ে হয়েছে। হ্যাঁ, বোর্ড বইও পড়তে হবে, বোর্ড বইয়ের চ্যাপ্টারের আগে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো পড়তে হবে। আর গাইড থেকে দেখে দেখে অঙ্ক নিজে না পারলে গাইড থেকে দেখে দেখে করতে হবে। বারবার ভাবতে হবে কেন এই লাইনটা হলো, এই লাইনটা কোত্থেকে আসলো। আর টিচাররা ক্লাসের মধ্যে প্রজেক্টর দিয়ে পড়ায় না, শিট দিতে চায় না, বলে এগুলা করলে ছাত্ররা আলসা হয়ে যায়, লেখেন না, খাতায় না লিখলে নাকি ব্রেইনে ঢোকে না। আমি বললি উল্টা, খাতায় লিখলে টাইম ওয়েস্ট হয়, বরং খাতায় লিখলেই ব্রেনে ঢোকে না। আপনাকে যদি 10 প্যারার 10 লাইনের একটা প্যারা আর্টিকেল লিখতে দেই, একটা লাইন সঙ্গে সঙ্গে আপনি বলতে পারবেন লেখা শেষ হইলে করে? পারবেন না। তো সেটা লিখতে যদি 10 মিনিট লেগে থাকে, সেই 10 মিনিট টাইম যদি আপনাকে দিয়ে মুখস্থ করেন, লেখা আছে খাতায়, আপনি মুখস্থ করেন, তাহলে কিন্তু 10 মিনিটে আপনি 10 লাইন না পারলেও কমপক্ষে 2-3 লাইন মুখস্থ করে ফেলবেন। তাহলে এই 2-3টা লাইনই আপনার টাইম সেভ হইবে, লেখা কোনো লাভ হইলো না। যদি শিট থাকে বা স্লাইড পাওয়ার পয়েন্ট আপনাকে কেউ দিয়ে দেয়, তাহলে নিজে কষ্ট করে বসে বসে খাতার মধ্যে লেখার কোনো মানে নাই। আমাদের এক ম্যাডাম আসছিল ফেব্রিক ডিজাইন করাইতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। রুমে আসছে, আইসা বোর্ডে লেখা শুরু করছে, বলছে সবাই লেখো। আমরা লিখতেছি। 50 মিনিটের ক্লাস, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, আমরা ভাবছি হয়তো ম্যাডাম এখনই থামবে, থামা ব্যাখ্যা করা শুরু করবে। 40টা মিনিট চলে গেছে, না লেখা শেষ হয়েছে। পরে উনি 5 মিনিটে ব্যাখ্যা করলো, পরে চলে গেল, ক্লাস শেষ। পরীক্ষায় হুবহু সেই কোশ্চেন আসলো, আমরা যে খাতায় মুখস্থ করেছিলাম সেটা পরীক্ষায় বমি করে উগরে দিয়ে চলে আসছে। তাহলে ছাত্রের লাভ হইলো কি? আমি বুঝলাম কি এই ক্লাসটা নেওয়ার কি দরকার ছিল তাইলে? শীতটা আমাদের এই ভার্সিটিতে ক্লাস করা দরকার কি ছিল? ভার্সিটি ক্লাসরুম কেন আসলো? ভার্সিটিতে ক্লাসরুমেরই দরকার নাই। একটা অফিস থাকবে, ছাত্ররা টাকা দিয়ে সেমিস্টার ফি দিবে, আর সবগুলা শিট দিয়ে দিবে। সেমিস্টার ফির বিনিময়ে সব ভার্সিটি ওই অফিস রুম থেকে সবগুলা শিট দিয়ে দিবে, ছাত্ররা বাসায় বসে মুখস্থ করে পরীক্ষার একদিন এসে পরীক্ষা দিবে, শেষ। রিডিং পড়া তো ক্লাস করার উদ্দেশ্য হইতে পারে না। বোর্ডে লেখানো হইতে পারে ক্লাস করার উদ্দেশ্য, ক্লাস 1 2 প্লে নার্সারি পোলাপানকে হাতের লেখা শেখানোর জন্য। আমাদেরকে 45 মিনিট কিভাবে একটা মেশিন কাজ করে সেটা রিডিং লেখানো, পরে রিডিং করে দেওয়া 5 মিনিট, এর কোনো মানে আছে? মানুষের যে কমন সেন্স কোন লেভেলের, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এমন রাগ হইতো মাঝে মাঝে, মনে হতো এগুলো কি জন্য টিচার বানাইছে, এগুলোর তো শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নাই। আচ্ছা, টাইম নষ্ট না করি, রোজার দিন এখন, এটাকে তো যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না। তাহলে এক কাজ করি, এই ডান পাশেরটাকে আমরা, এটা লব ও হরকে কিছু একটা দিয়ে গুণ করি। কি দিয়ে গুণ করব বলেন তো? এখানে যা আছে √3 আর √2, এটা দিয়ে গুণ করব। তবে এখানে প্লাস থাকলে আমরা এখানে মাইনাসটা দিয়ে গুণ করব। লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ করতে হবে। কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে বা কোনো ভুল হয়েছে?
কেন করলাম এই কাজটা এটা এখন দেখাচ্ছি। নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। রোড থ্রি স্কোয়ার মাইনাস উপরে রোড থ্রি মাইনাস রোড টু বজায় রয়েছে। রোড থ্রি প্লাস রোড টু বজায় রইলো প্লাস নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি করলে নিচে রইলো কি থ্রি মাইনাস টু, উপরে রইলো রোড থ্রি মাইনাস রোড থ্রি মাইনাস টু এর মান ওয়ান। কোন রাশিকে ওয়ান দিয়ে ভাগ করা না করা একই কথা। কি রইলো রোড থ্রি প্লাস রোড টু প্লাস রোড থ্রি মাইনাস প্লাস রোড টু মাইনাস রোড টু নাই হয়ে থাকলো কি টু রোড। এই এতক্ষণে আমরা অঙ্ক শুরু করলাম। এই অঙ্ক এই যেটুকু করলাম, ওই আগের অঙ্ক যে টাইপটা ছিল, যে আগের এক দুই তিন টাইপ ওয়ানের যে তিনটা অঙ্ক, সেই তিনটা অঙ্কের মধ্যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান ডাইরেক্ট দেওয়া ছিল, আর এখানে ডাইরেক্ট দেওয়া নাই। আমরা করলাম কি এতক্ষণে বের করলাম, মানে এই অঙ্কটুকুই বাড়তি ওয়েস্টেজ করলাম। এখন আমরা বাকিটুকু আমরা টাইপ ওয়ান এর মতো করে করবো। ক্লিয়ার? আচ্ছা, এইটা বের করার একটা শর্টকাট আছে। শর্টকাট কি জানেন? এখানে দুইটা রাশি আছে না, এই রোড থ্রি আর রোড টু, এই দুইটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা? এটা বড়, এটা ছোট, তাই কিনা? জি স্যার। এই বড় আর ছোটটার ডিফারেন্স যদি, ভিতরেরটার ডিফারেন্স যদি ওয়ান হয়ে থাকে, তাহলেই এই অঙ্কটা করা যাবে, না হলে এই অঙ্ক করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। তিন আর দুই ডিফারেন্স ওয়ান, এই জন্য বিয়োগ করে নিচে ওয়ান হয়েছে। এই যে নিচে, এই যে নিচে ওয়ান হয়েছে, এই জন্যই নিচেটা নাই হয়েছে, এই জন্যই উপরেরটা যোগ বিয়োগ করা গেছে। তা না হলে এই অঙ্কটাই আর করা যেত না। এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে, এটার শর্টকাট হচ্ছে, এটা বের করার শর্টকাট হচ্ছে, এইখানে এই চিহ্নটা, আমরা যদি এ প্লাস ওয়ান বাই এ বের করি, প্লাস থাকে, তাহলে প্লাস থাকলে সরাসরি এ প্লাস ওয়ান বাই এর মান হবে টু ইন্টু বড়টা, আর মাইনাস থাকলে টু ইন্টু ছোটটা। বুঝছেন নাকি বুঝেন নাই? অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ, এটার মান টু ইন্টু বড়টা। বড়টা কে? রোড থ্রি না রোড টু? বড় কোনটা? রুট থ্রি স্যার। এটাই শর্টকাট। এই যে এতক্ষণ যা করছি, এগুলো আমার কোনোটাই করার দরকার ছিল না। তাহলে এমসিকিউ পরীক্ষায় আপনারা এই যে এইটুকু কাজ করবেন না, ঠিক আছে? এই পুরোটা বাদ, পুরোটা বাদ। কি করবেন? ডাইরেক্ট শর্টকাট দিয়ে বের করে ফেলবেন টু ইন্টু বড়টা। আর যদি মাইনাস থাকতো অঙ্কে, যদি এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হইতো, মানে এই চিহ্নটা যদি মাইনাস থাকতো, তাহলে কি করতেন? এর মান কি হইতো একজন বলেন? তাহলে টু টু রুট টু। টু রুট টু। রাইট, টু ইন্টু ছোটটা, ছোটটা টু রুট টু। এই ডাইরেক্ট টু রুট টু লিখে অঙ্ক শুরু করে দিতেন, পরে যে পরের ধাপ, এই ধাপ শুরু করে দিতেন। ওকে, এই শর্টকাটটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? না থাকলে আমরা অঙ্কে এগিয়ে যাই। তো কি পাইছি আমরা? এ প্লাস ওয়ান বাই এর মান পাইছি। বলছে এ কিউব, এ কিউব না, এটা স্কোয়ার হবে অ্যাকচুয়ালি।
স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এই কিউবের অঙ্ক আরেকটা, পরের চ্যাপ্টার। কিউবের চ্যাপ্টার আমরা এখন শুরুই করি নাই, ঠিক আছে? তাহলে এটা হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে আমরা বলি, আমরা জানি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ প্লাস ওয়ান বাই এর মান কষ্ট করে তখন আমরা বের করেছি কত, 2√3 মাইনাস টু, এতে এতে কাটো। 2√3 মান কত, 4, 2 স্কোয়ার মান 4, √3 স্কোয়ারের মান 3, মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কিউবই ছিল, কিউবের অঙ্কটা, এই জন্য 18√3 আনসার হয়েছে। যদি স্কোয়ারের অঙ্ক হয় তাহলে এটার আনসার আবার 10 হবে, তাহলে আমরা 10ই লিখে দিই। আমরা ধরে নিলাম এটা স্কোয়ারের মধ্যেও আসছে। একইভাবে যখন আগামী ক্লাসে যখন আমরা বর্গ ঘনের অঙ্ক করাবো, তখন আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মানও বের করে দেখাবো, কেমন? আচ্ছা, আমরা পরের অঙ্কটা করি। √2 বাই √6 প্লাস 2 এর মান কত, কিভাবে করা যায়? কারো মাথায় কোনো বুদ্ধি আসতেছে? লব ও হরকে যদি √2 দিয়ে ভাগ করে দিই তাহলে অঙ্কটা হবে। যদি আমরা লবকে ভাগ করি √2 বাই √2, আর হরকে যদি আমরা ভাগ করি √6 বাই √2 প্লাস, উপরে √2 এর কাটাকাটি গিয়ে থাকবে 1, নিচে √6 কে √2 দিয়ে ভাগ করলে থাকবে √3 প্লাস, উপরে 2 ছিল, 2 কে আমরা √4 বলতে পারি, আর নিচে √4 কে √2 দিয়ে ভাগ করলে থাকবে √2। আর কারো কাছে কোনো মাথায় বুদ্ধি আসে বা কোনো প্রশ্ন আছে? নাই। টাইপ 2 এর 3 নাম্বার কি বলছে, সরল সমীকরণ প্রতিষ্ঠা করে করতে হবে। কিভাবে? দেওয়া আছে এক্স স্কোয়ার, বাম পক্ষে দেওয়া আছে এক্স স্কোয়ার -3x প্লাস 1 এর মান 0। বলছে এক্স স্কোয়ার -1/x² এর মান কত। তাহলে একটা জিনিস একটু ভালো করে অবজার্ভ করেন, এই টাইপের অঙ্ক যদি থাকে পরীক্ষায়, যে প্রদত্ত মানটাকে এক্স দিয়ে ভাগ করেই আমরা, এক্স দিয়ে ভাগ করলেই আমরা ওই প্রদত্ত রাশিটা পেয়ে যাব। এক্স দ্বারা ভাগ করলে কি পাবো, x² বাই x -3x/x প্লাস 1/x 0/x, সবগুলোকে এক্স দিয়ে ভাগ করে দিলাম। x-3 প্লাস এক্স। কারো কোনো কোশ্চেন আছে? বা x+1/x = -3, এটুকু আমরা সমীকরণ এক বানায় রাখি। x+1/x = -3। এখন আমার নির্ণয় রাশি কি, নির্ণয় রাশির নাম কি, x² - 1, a² - b² সূত্র কি আমার আছে এখানে, আমরা যেটা বের করছি সেটা হচ্ছে প্লাস চিহ্ন,
তাহলে আমার এ প্লাস বি সূত্রটা প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস স্যার টু, স্যার স্যার বলেন। x-3 + 1/x, সেই হিসেবে তো স্যার থ্রিটা প্লাস হবে না? থ্রিটা ডান পক্ষে চলে গেলে তো প্লাস হয়ে যাবে, রাইট। থ্যাংক ইউ, ভুলে গেছিলাম, রোজায় ধরেছে, বোঝা গেছে। থ্যাংক ইউ শাশ্বত। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আরেকটা কি, এ প্লাস বি এর মান তোমরা পেয়েছি √3, কিন্তু এ মাইনাস বি এর মানটা আমরা পাবো কিভাবে? এ মাইনাস বি এর মানটা আগে বের করে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। বুঝতে পেরেছেন? আমরা এখান থেকে পাচ্ছি না সরাসরি। তাহলে আমরা বরং একটু কষ্ট করে এ মাইনাস বি এর মানটা বের করেই নেই, কেমন? আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার, পরে কি +4ab না -4ab না +2ab না -2ab, কেউ একজন বলেন। স্কোয়ার একটার সাথে স্কোয়ার একটা ডিফারেন্স, স্কোয়ারের ডিফারেন্স 4, ছোটটা হবে বড়টার থেকে 4 কম। মাইনাস ফোর -4। এবি প্লাস 5 ফোর এবি। প্লাস হবে না, মাইনাস হবে, কারণ এটা বড়, এটা ছোট। বড়টার থেকে 4 বিয়োগ করলে ছোটটা সমান হবে। কিভাবে বুঝলাম এটা বড়? প্লাস চিহ্ন দেখে বুঝলাম এটা। এ প্লাস বি হোল স্কোয়ার -4ab, এক্স এক্স এ কাটা, যেমন আমরা 3 স্কোয়ার স্যার মাইনাস, একটা কথা বলতে চাই। তাহলে এই লাইনটা শেষ করে নিই। 3 স্কোয়ার মানে 9 -4 ইকুয়ালস টু 5। তাহলে আমরা এ প্লাস বি মানও পেয়ে গেলাম, না পাই না এখনো। তাহলে এ মাইনাস বি এর মান হবে √5। এখন কথাটা বলেন। আর এটা যদি মনে না থাকে যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে এভাবেও করা যেতে পারে যে উম, একটা প্লাস আছে তাহলে পরেরটা মাইনাস হবে। মানে ভেতরে হ্যাঁ এক্স হ্যাঁ প্লাস 1/x² এখানে প্লাস আছে, তাহলে বাইরের ওটা মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ, এটা যুক্তি আছে আপনার কথা। তাহলে আমরা এখন এ প্লাস বি পাইলাম, এ মাইনাস বি পাইলাম, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো একদম ইজি এখন। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বির মান কত পাইছিলাম আমরা? 3 ইন্টু এ মাইনাস বি মান √5, 3/5 আমার আনসার। এনি কোশ্চেন? এখন পরে কার কোনো কোশ্চেন আছে? নেই। আর 3টা অঙ্ক আছে, শর্টকাট করে দেই, নামাজের সময় চলে যাচ্ছে আসরের। একটু ফাস্ট করি, হ্যাঁ, আপনারা ডোন্ট মাইন্ড। 3 রাশির অঙ্ক থাকবে, তো ডাইরেক্ট সূত্র, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে, এ বি বি সি সি এর মান বের করতে হবে। ডাইরেক্ট সূত্রটা লিখি আমরা। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু
এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 9 স্কোয়ার ইকুয়ালস টু, এটার মান দেওয়া আছে 29 প্লাস 2 ইন্টু আনসার। এই ব্র্যাকেটের নাম দিলাম আমরা আনসার, ঠিক আছে সব। স্যার একটা 81, ভুল হয়েছে। কি বলেছে? স্যার ওখানে +2 না তো -2 হবে। কেন -2 হবে? এটার মান সবচেয়ে স্যার বড় এই না? এটার মান সবচেয়ে বড় না? হোল স্কোয়ারের মান সবসময় বড় থাকে। বড় সমান সমান মেজো প্লাস ছোট ইকুয়ালস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার ঠিক আছে। 29টাকে বাম পক্ষে নিয়ে আসলে -29 হয়ে যাবে, ইকুয়ালস টু 2 ইন্টু আনসার। 81 থেকে 29 বিয়োগ করলে কত থাকে? 53, সরি 52। 81 থেকে 30 বিয়োগ করলে থাকে 51, এক কম বিয়োগ করলে থাকে 52। তাহলে আনসার ইকুয়ালস টু কত? 52/2। 26 দুগুণে 52। শেষ। আর দুইটা চতুর্ঘাত, মানে 4টা পাওয়ার। অ্যাকচুয়ালি 4টা পাওয়ারের অঙ্ক কোনো প্রবলেম না। 4টা পাওয়ার থাকলে জাস্ট আমাদের 2 ধাপে অঙ্কটা করতে হয়, একটু বড় হয় এই আর কি। যেমন অঙ্কটা দেখেন আমরা করি, এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে আমার বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার। এটাকে স্কোয়ার হোল স্কোয়ার বানাইতে হবে। এটাকেও সরাসরি 4 এর সূত্র নাই, 1/a² স্কোয়ার বানাইতে হবে। a² প্লাস b² ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার +2ab। কোনটা অ্যাপ্লাই করব? যেটা মন চায় সেটা অ্যাপ্লাই করেন, প্রথমবারে সমস্যা নেই, প্রথমে একটা অ্যাপ্লাই করলেই হইলো। আমি a প্লাস বি হোল স্কোয়ার করি, a প্লাস বি হোল স্কোয়ার -2ab। কিন্তু দ্বিতীয়বার যখন আমি সূত্র প্রয়োগ করব তখন আমাকে চিন্তা করে করতে হবে। এখন এই যে এটাকে আবার a² প্লাস b², এটাকে আবার আমি হয় a প্লাস বি হোল স্কোয়ার নয় a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফলাইতে পারবো। আবার এখন যেহেতু দেওয়া আছে মাইনাস চিহ্ন মানটা, তাহলে আমার এখন এটাকে a প্লাস বি হোল স্কোয়ার -2b ফেলাইলে লাভ নাই। এখন আমার এটা কি, না না না, সরি ভুল বলতেছি। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে এটা কি a প্লাস বি হোল স্কোয়ার -2b ফলানো যায়, আবার a মাইনাস বি হোল স্কোয়ার +2b ফলানো যায়। না, +2b ফলানো যায় না। এটাকে যদি a মাইনাস বি হোল স্কোয়ার বানাইতাম, তাহলে দ্বিতীয় ধাপের সূত্রটা প্রয়োগ করতে গেলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র টাইপের থাকতো। তখন এটাকে এই ভাঙ্গাইলে হয়তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি টাইপের। তাহলে a মাইনাস বি এর মান দেওয়া আছে, কিন্তু a প্লাস বি এর মান আমি কোথা থেকে পাইতাম? পাইতাম না। সুতরাং প্রথম ধাপে অবশ্যই এটাকে প্লাসই রাখতে হবে। এইখানে চিহ্ন প্লাস দেওয়া থাকুক আর মাইনাস দেওয়া থাকুক, দ্বিতীয় ধাপে সূত্র ফালাইতে গেলে আমাকে এইখানে প্লাসটাই ঠিক রাখতে হবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এই প্রথম ধাপে সূত্র ফেলার সময় এই চিহ্ন কি আছে এটা দেখা যাবে না, ডাইরেক্ট প্লাসে সূত্র ফেলাইতে হবে। কিন্তু দ্বিতীয় ধাপে যখন সূত্র ফেলবো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ারটাকে উপরে নিয়ে যাব, -2টা রেখে দিব বাইরে। আর এই ভিতরেরটাকে এখন আমরা যেই চিহ্ন দেওয়া আছে সেই মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমরা এখন মাইনাসের সূত্র প্রয়োগ করি কি, a² প্লাস b² ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি যেন 2ab না 4ab? ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এটার মান দেওয়া আছে 2, 2² প্লাস 2, এতে এতে কাটা, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2, 4 প্লাস 2 হোল স্কোয়ার -2, 6² -2, 36 36 -2 34।
কারো প্রশ্ন আছে কোনো? না স্যার। নাই? তাহলে আজকে লাস্ট অঙ্ক। এ এক্স মাইনাস টু এর মান √3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান। এই টাইপের অঙ্ক করতে গেলে তো আমার x+1/x এর মান দরকার, সেটা তো দেওয়া নাই। তাহলে কি করা? ওই যে অনুবন্ধী টাইপের অঙ্ক করাইছিলাম, মনে আছে? অনুবন্ধী টাইপের অঙ্কে x+1/x এর মান বের করে নিয়েছিলাম, মনে আছে? আমরা এখান থেকে x এর মানটা বের করে নেই, 2 প্লাস √3। 2 কি কি লেখা যায়? √4 প্লাস √3। এই 4 আর 3 এর ডিফারেন্স কি 1 আছে না বেশ আলাদা আছে? 1 আছে, মানে অঙ্কটা করা যাবে। আচ্ছা, তাহলে x এর মান যদি এটা হয়, তাহলে 1/x এর মান কত? √4 মাইনাস √3। উল্টায় দিলে সবসময় মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে থাকলে প্লাস হয়ে যায়। তাহলে x+1/x এর মান কত? 2√4। এটা কিন্তু আমরা শর্টকাট বলছিলাম। সেক্ষেত্রে আমার মাঝখানের এই লাইনটা না লিখলেও চলতো, ঠিক কিনা? আচ্ছা, এখন আমরা যে মান দেওয়া আছে সেটা করি। x² হোল স্কোয়ার প্লাস 1/x²। a² প্লাস b², প্রথমবারে a প্লাস বি সূত্রে ফেলাইতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এখন এটাকে আবার যেটা, যেহেতু আমরা এখানে প্লাসের মান বের করছি, তাহলে আমাকে এখানে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে আবার। এ প্লাস 1/a+b² মাইনাস 2ab। এটার উপরে ছিল আরেকটা হোল স্কোয়ার, বাইরে ছিল -2। x+1/x এর মান আমরা বের করছি 2√4 হোল স্কোয়ার -2, x এ কাটা। এই পুরার উপরে ছিল সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, বাইরে ছিল -2। 2√4 এর মান স্কোয়ার করলে হয় 4 × 4 -2, পুরোটার উপরে স্কোয়ার, বাইরে -2। 16 - 2 হোল স্কোয়ার -2। ষোলো ষোলো কত? না সরি, 14 স্কোয়ার মাইনাস। 14 স্কোয়ার মানে কি? 196, 194 ইজ আনসার। এই দুটো স্যার একটা পরীক্ষা তো আসে স্ক্রিনশট নাই। নিব। স্ক্রিনশট নিবেন কেন? এই শীট কি আপনাদের দিব না আমি? অথবা শীট আপনাদের কাছে অলরেডি নাই? আছি স্যার, যেভাবে করা আছে আপনি একটু অন্যভাবে করছেন। তাই? বেশি কঠিন ছিল ওইটা না আমারটা? এখন এখন একটা সহজ হয়েছে। এইটা ভালো লাগতেছে স্যার। তাহলে নেন, স্ক্রিনশট নেন। ওকে স্যার, নিয়েছি। ডিজিটাল ক্লাসরুম তো স্ক্রিনশট নিতে টাকা লাগে না, তাইলে নেন। টাকা লাগলে নিন দাবি স্যার, আপনি রাখতাম। বিকাশ নম্বর পাঠাই দেবো না। ও আচ্ছা, বিকাশ নাম্বার তো জানেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, নামাজের সময় চলে যাচ্ছে। আমিও ক্লান্ত হয়ে গেছি, নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাবো, পরে ইফতার খাবো, হ্যাঁ আবার ঘুমাবো। দোয়া রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আচ্ছা।
নামল, হ্যাঁ ভাই এনামুল বলেন। শেষ শীত।